এই রাস সৃজন সম্মান 2023-এর পুজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার সাহানগর অন্তর্গত উৎসাহী সঙ্গে শ্রী শ্রী মহাপ্রভু পূজা মণ্ডপে। তাদের নবদ্বীপের যে শ্রীমান মহাপ্রভু, সেই শ্রীমান মহাপ্রভুর যে পুজো, তারা কিন্তু সেই মহাপ্রভু পুজোতে কিন্তু রাস উৎসবে ব্যতিক্রমী ভাবনায় কিন্তু করে থাকেন। শুধু মহাপ্রভু পুজো শুধু পুজোর পুজো নয়, তারা ঠিক কী ভাবনায় তাদের এই পুজোটা তুলে ধরেন, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার আপনাদেরকে এখানে আসার জন্য। দেখুন, রাস হচ্ছে রসের ভাবনা থেকে রাস এসছে। রাস শাক্ত এবং বৈষ্ণব দুটি ধরনের ঠাকুরের মিলন নিয়েই আজকে আমাদের নবদ্বীপের রাস। অন্যান্য জায়গায় রাস শুধুমাত্র রাধাকৃষ্ণর মিলন হয়, কিন্তু এখানে নবদ্বীপের রাস দেখবেন বিভিন্ন ধরনের প্রতিমার দেখা যায়। আমাদের মহাপ্রভু পুজো 1986 সাল, অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাপ্রভুর জন্মের 500 বছর পূর্তি উপলক্ষে আমাদের এখানে প্রথম রাসে মহাপ্রভু পুজো শুভারম্ভ হয়। অর্থাৎ আজকে 38তম বছর আমাদের এখানে রাস চলছে। আমাদের এখানে প্রতিমা শুধুমাত্র সংকীর্তন হরিনাম সংকীর্তনের মাধ্যমেই আমরা শুধুমাত্র আরাধনা করি। বৈষ্ণব মতে যে আরাধনা হয় সেই রকমভাবেই আমরা করি। একদমই, পুজো কমিটিটা কিন্তু সম্পূর্ণভাবে জানালেন, অর্থাৎ নবদ্বীপ শহরের ব্যতিক্রমী যে রাস উৎসবে, অর্থাৎ রাস উৎসব যে শুধু শাক্ত মতেই বা আনন্দ উৎফুল্লে নয়, তারা যে হরিনাম সংকীর্তন, অর্থাৎ শ্রীমান মহাপ্রভু যেই হরিনাম সংকীর্তন কিন্তু প্রচারক বা ছিলেন, সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে কিন্তু তাদের এই পুজোটা করে থাকেন। আমি ভিডিও জার্নালিস্ট অক্ষয়কে বলবো, তাদের এবছরের যে প্রতিমাটা, যে সুদৃশ্য যে প্রতিমা পিছন দিকে তাদের যে রয়েছে, যে ইস্কনের যে ভাবনাটা, অর্থাৎ ইস্কন মন্দিরকে কিন্তু তুলে ধরেছেন তাদের এই প্রতিমার পেছন দিকে। আর এবছর রাস সৃজন সম্মান 2023-এ কিন্তু তারা কিন্তু সেরা প্রতিমা 10-এর, অর্থাৎ রাস উৎসব যে রাস সৃজন সম্মান 2023 সেরা 10-এ কিন্তু তারা জায়গা করে নিয়েছে। আমাদের সামনে যে রয়েছেন যে বিচারকরা রয়েছেন, আমি শিক্ষক কৃষ্ণেন্দুদাকে একটু জিজ্ঞাসা করব তাদের এই পুজোর ভাবনাটা বিষয়টা একটু বলতে। অ্যাকচুয়ালি নবদ্বীপের রাস, ও যেটা বললো বৈষ্ণব ও শাক্ত মিলিয়ে হয়েছে, কিন্তু রাসের যে অরিজিন মূল ভাবনা কিন্তু বৈষ্ণব ধর্ম থেকেই উৎপত্তি হয়েছে। সেই হিসেবে এটা তারা সেই বৈষ্ণব ধর্মের ঐতিহ্যকে মাথায় রেখে তারা মহাপ্রভুর মূর্তিটা করেছে। সেই হিসেবে সেরা 10-এর শিরোপা এরা পেয়ে গেছে, এটাই বলবো। একদমই, এবং তাদের হাতে কিন্তু পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব শিক্ষক কৃষ্ণেন্দু মজুমদারকে তাদের রাস সৃজন সম্মানের যে পুরস্কারটি। দেবাশিস বাবু।